ছুটির দিন আসলেই আমরা যতই ভাবি যে আমরা ফ্রি থাকবো, কিন্তু ছুটির দিন আসা সত্ত্বেও আমরা ব্যস্ত থাকি। আর এই ছুটির দিনে ব্যস্ত থাকা সত্ত্বেও আমি যেভাবে একটু সময় বের করে একটু ঘোরাফেরা করি আর একটু খাওয়া দাওয়া বা বাচ্চাদের সময় দিই, সেই সমস্ত ভিডিও নিয়ে থাকছি আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আমি একটু বাইরে ঘুরতে যাব, আর ঘোরার জন্য একটু রেডি তো হতেই হবে। তেমন একটা সাজুগুজু করিনি, শুধু বোরকা পরে আর একটা হিজাব পরে, ব্যাস এতটুকুই। আর এর জন্য বাড়ি থেকে বের হলাম, আর আপনাদের ভাইয়া একটা অটো ভ্যান ডাক দিয়ে এনে দিয়েছে। আমরা সবাই মিলে এখন এই গাড়িটাতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। আমি আজকে যাব একটু আমার নানুর বাসায়, আর এখান থেকে আমার নানুর বাসা বেশি দূরে না, 5-10 টাকা ভ্যান ভাড়া আর কি, এতটুকুই দূরে। তো আমার নানা আমাদের ছেড়ে চলে গেছে বেশ 4-5 মাস হলো। তো এর মধ্যে ওইভাবে আর যাওয়া হয়নি, নানিও বাসা ছিল না। তো নানি আসার পর একটু নানিকে দেখতে যাব আর একটু ঘুরে ফিরে আসব। তো এখান থেকে কিছু একটা নিচ্ছে আপনাদের ভাইয়া। তো হালকা পাতলা কিছু একটা নেওয়া হচ্ছে, যেহেতু বাসায় তেমন কোনো মানুষ নেই, শুধু আমার নানি একাই থাকে। নানির জন্য হালকা পাতলা কিছু একটা নিয়ে আমরা এবার চলে গেলাম। আর দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর পরিবেশটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। মেঘলা মেঘলা দিন ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আকাশটা আবহাওয়াটা সব মিলে একদম অসাধারণ। এখানে আসলে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। আমি মাঝে মাঝে শুক্রবার করে বা শনিবার করে এখানে ঘুরতে আসি, আর বেশি দূরে যাওয়া হয় না। বাচ্চাদের নিয়ে এখানে আসলে একটু বসে থাকলে, একটু খাওয়া দাওয়া করলে একটু পিকনিক পিকনিক ফিল হয়, বা একটু বসে থেকে সন্ধ্যার সময় বাসায় যাই। আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাস্তাটাও শেষ হয়ে গেল। আসলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার নানার বাড়ি খুব একটা দূরে না, তো ওইভাবে আসা হয় না। কয়েক মাস পরে আসলাম, যেহেতু নানিও বাসায় ছিল না। তো দেখেন আমার মেয়ের দুইটা আগে আগে হেঁটে যাচ্ছে। আর এদিকে বৃষ্টিময় আবহাওয়ার জন্য আমি একটা ছাতাও সঙ্গে করে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়াও যাচ্ছে। আসলে এই পাশে মামার বাড়ি, এই পাশে মামার বাড়ি থাকা সত্ত্বেও দেখেন কোনো বাড়িতে একটা মানুষ নাই, শুধু যার যার মতো বাড়ি পড়ে আছে, তাই না? আর দেখেন নানি এদিকে বাসায় একাই আছে, আর আমাদের আশা দেখে নানি কতগুলো আম কেটে দিচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের খালাতো ভাইরা এসেছিল, ওরা এসে এতগুলো আম পেড়ে দিয়েছে। আর আমরা আসবো সেটা জানেও না, তো আসার পরেই আমাদের দেখে এতগুলো আম কেটে দিল। আর নাতিপুতি দেখলেই নানা নানিরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর দেখেন এই যে আম গাছটা দেখছেন, ইয়া বড়। একদিন কিন্তু এই আম গাছের মাথায় উঠে আমি আম পেড়েছি। সেই সব দিনের কথা মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে। যে দিনগুলো একবার আমাদের জীবন থেকে হারিয়ে যায়, সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না। আর এই যে একটা পুকুর দেখছেন, এটা কিন্তু আমার নানার পুকুর। আমার নানা যখন বেঁচে ছিল তখন এই পুকুরে তিনি মাছ চাষ করতো, আর অনেক যত্ন করে রাখতো। যেহেতু মানুষও নেই, তার জিনিসের কোনো যত্ন নেই। আর এই যে লাউ জাংলাটা দেখছেন, এটা কিন্তু নানা নিজের হাতে এই জাংলাটা কমপ্লিট করেছে, তারপরে আমাদের ছেড়ে চলে গেছে। সেসব কথা কি আর বলবো, মনে উঠলে অনেক বেশি খারাপ লাগে। দেখেন গাছই আছে, কিন্তু সেই মানুষটা এখন আর আমাদের মাঝে নাই। আর নানার কথা বললেই অনেক বেশি খারাপ লাগে, নানার কথা মনে উঠলেই। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার, কারণ নানা প্রায় প্রতিদিনই বা একদিন পর পর আমাদের বাসায় যেত, আর আমাদের সাথে অনেক গল্প করতো। যাই হোক, সেসব কথা এখন রাখি। এদিকে দেখেন, এসে দেখি যে এখানে কিছু ফুল গাছ আছে, তো আমি সেগুলো সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। যদিও খুব একটা ভালো গাছ না, যেরকম আছে সেখান থেকে 2-1টা ডাল আমি সংগ্রহ করে নিচ্ছি, যেখান থেকে আরও করা যাবে। তো সব জায়গা থেকে 2-1টা করে ডাল সংগ্রহ করে নিলাম। আর এদিকে আমার নানিদের যে পুরান ঘর ছিল সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে কিছু একটা দেখাবে। তো সেখানে সবসময় এটা লাগানোই থাকে। এই ঘরে আগে আমার নানি থাকতো। আর দেখেন ভিতরটা একদম অন্ধকার। আমি বলছি নানি লাইট দেন, বলতে বলতে নানি লাইট দিল। এই ঘরে আসলে সব কিছু আছে, কিন্তু মানুষজন নাই। আর মানুষজন না থাকলে তো ঘর দর একদম অগোছালো থাকবেই। আর বাড়ি ঘর দর একদম ফাঁকা আর ভাঙাচোরা হয়ে পড়ে আছে। আসলে ঘর দর আছে, কিন্তু থাকার মানুষ নাই। তো যার যার মতো নিজেরা নিজেদের মতো বাড়ি করে নিয়েছে, কিন্তু এদের ঘরগুলো অমনি পড়ে আছে। তো এদিকে দেখেন বাথরুমগুলো একদম সব কিছু আছে, কিন্তু সব কিছু একদম ভাঙাচোরা হয়ে গেছে। যাই হোক, দেখেন নানি এখানে একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, সেখান থেকে আমাকে কিছু শাক তুলে দিচ্ছে। আমি যদিও নিব না, কিন্তু নানির ভালোবাসা বোঝিনি তো। আর এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে দেখেন আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখেন নানি কত কিছু দিয়েছে, আম দিয়েছে, শাক দিয়েছে, আর কত কিছু। আপনাদের বাসায় গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে নানি সব কিছু ব্যাগের মধ্যে তুলে দিচ্ছে, ভালো করে গুছিয়ে গুছিয়ে উঠিয়ে দিচ্ছে। যদিও পলি ব্যাগ, তবু এগুলো সব খুব ভালোভাবে উঠিয়ে দিচ্ছে। আর নানিদের ভালোবাসা তো এরকমই হয়, তাই না? দেখেন আমি নেব না সত্ত্বেও যেখানে যা পেরেছে তাই দিয়েছে, কিন্তু তিনি কিন্তু একা থাকেন। তা সত্ত্বেও তিনি
মানে আমাদের যতটুকু পারেন ততটুকু ভালোবাসার সবসময় চেষ্টা করেন। আমি কিছুই নেব না তাকে বারবার বলছি, তার সত্ত্বেও মানে সে সব কিছু এর মধ্যে দিয়ে বেঁধে দিচ্ছে। দেখেন আমার ব্যাগটা কত বড় হয়ে গেছে। এদিকে তো আপনাদের ভাইয়া রাস্তায় গিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার আসতে দেরি হচ্ছে তার জন্য ডাকাডাকি করছে। আর এদিকে দেখেন আমার হাতের ব্যাগটা কতটা ভারী আর কতটা বড় হয়ে গেছে। তো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, এবার আমারও যাওয়ার পালা। নানিকে বিদায় দিয়ে এবার আমরা চলে আসলাম। আস্তে আস্তে একদম মাগরিব হয়ে গেছে আর দিনটাতে একদম মানে বৃষ্টি এই গুড়ি তো আস্তে আস্তে মানে আবহাওয়াটা ঠান্ডা, বেশ ভালোই লাগলো। আর এদিকে কথা বলতে বলতে চলেও আসলাম। দেখেন আমার মেয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। বাসায় আসার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এগুলো সব বের করছি, আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য দেখেন একটা দড়ি পাইনি, তার জন্য হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে বেঁধে দিয়েছে। তাতে আমার কোনো সমস্যা নেই, আসলে আমার এগুলোতে কোনো কিছু দায় আসে না। আমি খুবই সাদামাটা একটা মেয়ে, মানে কোনো কিছুতে আমার যে ইগোতে লাগবে বা ওরকম কিছুই না, যেরকম হয় আমার ওরকমই চলে। তো দেখেন এখানে আমি প্রথমে কালো কিশোরের গাছ উঠিয়েছি, এগুলো আমার মেয়ের চুলে মানে দেবো তার জন্য। আর এখানে কিছুটা লাউ শাক, আর দেখেন তার বাসায় একটা মালটা আর একটা আপেল ছিল, সেটাও দিয়ে দিয়েছে। আমি নেব না সত্ত্বেও হাজারবার বারণ করার পরেও এগুলো সে উঠিয়ে দিয়েছে। আবার না নিলে মন খারাপও করে, অনেক কিছুই বলে। যাই হোক নিয়েই নিলাম। তো এখানে কিছুটা মিষ্টি কুমড়ার শাকও দিয়েছে, লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক। আর আমি কিছু ফুল গাছ নিয়ে এসেছি, এগুলো মানে সেগুলো ঢেলে নিচ্ছি। তো এগুলো আমি কালকে লাগিয়ে দেব। আর এদিকে যে আমি কালো কিশোরের পাতাগুলো এনেছি, এগুলো মানে পিষে আমার মেয়ের মাথায় মানে লাগিয়ে দেব। ছোটো থেকে চুলের যত্ন নিলে চুলটা অনেক ভালো হয়। যাই হোক সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিতে দিতে রাত তো হয়ে গেছে। আমার মেয়েদের খাওয়ার বায়না তো মানে লেগেই থাকে। তো ওরা বলছে আম্মু ঝটপট কিছু একটা বানিয়ে দাও। এদিকে ক্লান্ত দিনে ঘুরে এসে আর ভালো লাগছে না, শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে। তবুও ওদের আবদারে ওদেরকে ঝটপট কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে ওরাও হ্যাপি থাকে আর আমিও হ্যাপি। বাচ্চারা হ্যাপি থাকলে তো অবশ্যই মা হ্যাপি হয়, তাই না? তো এদিকে আমি ঝটপট ওদের জন্য কিছু একটা বানিয়ে দিচ্ছি। আমি কিছুটা আলু কেটে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আর পটেটো চিপস স্টাইলে ওদেরকে কিছু চিপস বানিয়ে দিচ্ছি। তো ঝটপটভাবে আমার মনে হলো যে এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, তো এটাই বানিয়ে দিচ্ছি। আর দেখেন এটা মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর বানানোটাও একদম তাড়াতাড়ি হয়ে গেল। এভাবে আমি ঝটপটভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো এখানে আমি বেশি বানিয়ে নিই, অল্প কিছুটাই বানিয়ে নিয়েছি। তো এইগুলো ঝটপটভাবে ভেজে নিলাম। তো দেখতে দেখতে আমার সবগুলোই চিপস ভাজা হয়ে গেল। আর এই চিপসগুলো কী দিয়ে খেলে মজা লাগবে দেখে বলেন তো, সবাই অবশ্যই কমেন্টে বলবেন। আর দেখেন এদিকে বলতে বলতে চিপসগুলো ভাজাও শেষ হয়ে গেল। আর এই চিপসগুলো ওরা সবাই সস দেখাচ্ছে, আমিও একটা কি আপনাদের সাথে ভিডিও করতে করতে দেখি বাবা ওদের খাওয়াই শেষ হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই ক্লান্ত দিনে ব্যস্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাই বাই, আল্লাহ হাফেজ।